খাদ্যে ভেজালের কারণেও দেখা গেছে বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত হচ্ছে। বেঁচে থাকার জন্য কিডনির বিকল্পর প্রয়োজন হয়। তাহলে এই অপারেশনটি কেন করা প্রয়োজন? ডায়ালিসিসের মাধ্যমে একজন রোগীকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যায়। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ডাক্তার AKM জিয়াউল হক, সহকারী অধ্যাপক, ভাস্কুলার সার্জারি বিভাগ, ইবনে সিনা মেডিকেল কলেজ। আজ আমরা কথা বলবো কিডনি ফেলিওর রোগীদের হাতের এভি ফিস্টুলা নিয়ে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জেনে অবাক হবেন, বাংলাদেশে প্রায় 4 কোটির মতো মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত। এদের মধ্যে শিশুরাও রয়েছে, নারী এবং শিশুরা রয়েছে পূর্ণবয়স্ক মানুষ। বিশেষ করে যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে, যাদের হাইপার টেনশন রয়েছে, কিংবা যারা শরীরে ব্যথার কারণে ব্যথার ওষুধ খেয়ে থাকেন, তাদের কিন্তু কিডনি রোগটি অনেক বেশি হয়ে থাকে। সাম্প্রতিককালে যে বিষয়টি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে সেটা হলো খাদ্যে ভেজাল। খাদ্যে ভেজালের কারণেও দেখা গেছে বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত হচ্ছে। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে কিডনি রোগীদের একটি অংশ চিকিৎসার একটি পর্যায়ে এসে কিডনি ফেলিওর রোগে আক্রান্ত হয়, অর্থাৎ তাদের কিডনিটি আর প্রপারলি কাজ করতে পারে না। অর্থাৎ শরীর থেকে যে বর্জ্য বের করে দেওয়ার কথা, শরীর থেকে যে ময়লাগুলো শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়ার কথা, কিডনি আর সেই কাজটি করতে পারে না। ফলে দেখা গেছে বিপুল সংখ্যক মানুষকে শুধুমাত্র বেঁচে থাকার জন্য কিডনির বিকল্পর প্রয়োজন হয়। কাউকে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হয়, কারো ডায়ালাইসিসের প্রয়োজন হয়। যখন এই ডায়ালিসিসের প্রয়োজন হয় তখনই প্রসঙ্গ আসে হাতের এভি ফিস্টুলার। যদিও কখনো কখনো পার্মানেন্ট ক্যাথেটার বা টেম্পোরারি ক্যাথেটারের মাধ্যমে সাময়িকভাবে কাজ চালিয়ে নেওয়া যায়, অর্থাৎ একজন এন্ড স্টেজ রেনাল ডিজিজ, অর্থাৎ কিডনি যখন চূড়ান্তভাবে ফেলিউর হয়েছে, সামান্যতম প্রস্রাব আর তৈরি করতে পারছে না, তখনই একজন কিডনি রোগ বিশেষজ্ঞ তাকে ট্রান্সপ্লান্ট অথবা ডায়ালিসিসের পরামর্শ দিয়ে থাকেন। ডায়ালিসিসের মাধ্যমে একজন রোগীকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যায়। ডায়ালিসিস করার জন্য প্রয়োজন হয় রক্তের সাথে সরাসরি সম্পর্ক আছে এমন কিছু চ্যানেলের। তো তার মধ্যে আমরা বলছিলাম যে টেম্পোরারি ক্যাথেটার কিংবা পার্মানেন্ট ক্যাথেটার দিয়ে ডায়ালিসিস করা যায়, কিন্তু এগুলো যেহেতু ফরেন বডি, কিছু ক্যানুলা আমরা 1 মাস রাখতে পারি, কিছু ক্যানুলা বা পার্মানেন্ট ক্যাথেটার আমরা কিন্তু 6 মাস রাখতে পারি। এর বেশি রাখলেই সেখানে ইনফেকশন হয়, অর্থাৎ সেটিকে খুলে ফেলতে হয়। কিন্তু একজন মানুষের আয়ু তো আসলে 6 মাস দিয়ে নির্ধারণ করা যায় না। কাজে একজন অমিত সম্ভাবনার মানুষ, একজন তরুণ মানুষ কিংবা একজন তরুণ নারী যিনি কিনা যার জীবন কেবল শুরু হলো, একজন শিশু যার জীবন কেবল শুরু হয়েছে, কেবল 6 মাস মেয়াদের মধ্যেই কিন্তু তার জীবনটি শেষ হয়ে যাওয়া উচিত না। সেই ক্ষেত্রে ফিস্টুলার মাধ্যমে, অর্থাৎ হাতে একটি এভি ফিস্টুলা অপারেশনের মাধ্যমে কিন্তু তাকে দীর্ঘদিন ডায়ালিসিস করিয়ে বাঁচিয়ে রাখা সম্ভব। আমাদের হাতে অনেকগুলো রক্তনালী রয়েছে, বিশেষ করে একটি ধমনী এবং একটি শিরা, অর্থাৎ রেডিয়াল আর্টারি এবং সেফালিক ভেইন, এই দুটির মধ্যে সংযোগ ঘটিয়ে কবজির কাছে কিন্তু আমরা এই অপারেশনটি করতে পারি। একে বলা হয় রেডিওক্যাফালিক ফিস্টুলা। প্রথমত সাধারণভাবে আমরা বাম হাতে এই অপারেশনটি করে থাকি। হাতের এভি ফিস্টুলা বাম হাতেই অগ্রাধিকার দেওয়া হয়। কোনো কারণে বাম হাতে এভি ফিস্টুলা যদি নষ্ট হয়ে যায় তাহলে কনুইর কাছে আবার আরেকটি অপারেশন করা যায়, সেখানে রয়েছে ভিন্ন একটি ধমনী, ভিন্ন একটি শিরা। এই অপারেশনটির নাম ব্রাকিওক্যাফালিক এভি ফিস্টুলা। এভাবে একই অপারেশন ডান হাতেও করা যায়। সাধারণভাবে একটি ফিস্টুলা অপারেশন করার পরে সেটি ম্যাচিউর হতে, অর্থাৎ ডায়ালাইসিস উপযোগী হতে প্রায় 6 সপ্তাহ সময় লাগে, অর্থাৎ 1.5 মাস সময় লাগে। কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত বই পুস্তকগুলোতে বলা আছে এই সময়টি 6 সপ্তাহ থেকে 12 সপ্তাহ পর্যন্ত হতে পারে, অর্থাৎ 1.5 মাস থেকে 3 মাস পর্যন্ত সময় লাগতে পারে একটি এভি ফিস্টুলা ম্যাচিউর হতে। তাহলে এই অপারেশনটি কেন করা প্রয়োজন? প্রথমত এটি আসলে রোগীর নিজস্ব রক্তনালী, বাহিরের কোনো রক্তনালী নয়। কাজে এখানে ইনফেকশন হওয়ার ঝুঁকি সম্পূর্ণ কম, এবং এখান থেকে রক্তপাত বা ব্লিডিং হওয়ার ঝুঁকিও সম্পূর্ণ কম। এবং এটি আসলে রোগী যদি মেনটেন করতে পারেন তাহলে এটিকে আজীবন রক্ষা করা সম্ভব। অর্থাৎ একটি ক্যাথেটার বা টেম্পোরারি ক্যাথেটার যেখানে 1 মাসের পরেই খুলে ফেলতে হয়, একটি পার্মানেন্ট ক্যাথেটার যেখানে 3 মাস বা 6 মাস পরেই রোগীর জীবন রক্ষার্থে ইনফেকশন প্রতিরোধ করার জন্য খুলে ফেলতে হয়, সেখানে কিন্তু হাতের একটি এভি ফিস্টুলা রোগীর মৃত্যু পর্যন্ত চালিয়ে নেওয়া যাওয়া সম্ভব। এই জায়গাটিতে যদি আমরা কিছু নিয়ম মেনে চলি তাহলে এই ফিস্টুলা কিন্তু দীর্ঘমেয়াদী হতে পারে। বিশেষ করে ফিস্টুলা অপারেশনের পূর্বে বেশ কিছু নিয়ম কারণ আমরা যারা ভাস্কুলার সার্জন রয়েছে তারা সাজেস্ট করে থাকি। আবার অপারেশন হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু বেশ কিছু পরামর্শ দিই, অর্থাৎ এই জায়গাটি যেন খুব কেয়ারফুলি হ্যান্ডেল করা হয়, বাম হাতে যেন কোনো ধরনের চাপ দেওয়া না হয়, কোনো ধরনের প্রেশার মাপা না হয়, এই হাতে যেন কোনো ইনজেকশন দেওয়া না হয়। এইভাবে যে সকল কিডনি ফেলিউর রোগীর হাতে এভি ফিস্টুলা অপারেশন করা হয় তাদের বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। এই ধরনের বেশ কিছু নিয়মকানুন কিডনি রোগ বিশেষজ্ঞ বলে থাকেন। আমরা যারা ভাস্কুলার সার্জন রয়েছি আমরাও বেশ কিছু পরামর্শ দিয়ে থাকি। এইভাবে যদি আমরা নিয়মকানুনগুলো মেনে চলতে পারি তাহলে আমাদের যে সমস্ত রোগীর হাতে ফিস্টুলা করা হচ্ছে দীর্ঘদিন ফাংশনিং রাখা সম্ভব।